আলহামদুলিল্লাহ মাদবর সাহেব ভালোই আছি। হ্যাঁ নজরুল মিয়া, তো তুমি কই গেছিলে? শহরে গেছিলাম। শহরে? তুমি তো আজকে না প্রতিদিনে এই কয়েকদিন পর পর শহরে যাও, রাতে আসো না নানা রকম ঘটনায় থাকো। হ্যাঁ একটু কাজ কাম আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এখন যে বিষয়টা সেটা হলো যে আজকে মহল্লার কিছু লোকজন আমার কাছে একটা বিচার নিয়ে আসছে। কি বিচার মাদবর সাহেব? তোমার মনে করো তোমার এগেইনস্টে বিচার। এখন তারা সবাই আমাকে বলছে যে এর বিচার যদি আমি না করি তাহলে তারা আমার উপরে অ্যাকশন নেবে। বিচারটা কি? বিষয়টা হলো তুমি তো থাকো শহরে, বন্দরে ঘোরাঘুরি করো, আজকে এখানে জাহাজে যাও, কালকে ওখানে বাজারে যাও, পরশুদিন স্টেশনে যাও। হ্যাঁ একটু কাজ কাম আছে আর কি। হ্যাঁ, নানা রকম কেরিকেচারে থাকো। এখন তোমার পোলারে যে বাড়িতে রাখছো, বিয়ে করাইছো, সেই বউ কেন বাপের বাড়ি থাকে? ওই যে একটু অসুবিধা আছে এই কারণে। আচ্ছা, এই কারণে থাকে। ভালো কথা বুঝলাম, অসুবিধা আছে বাপের বাড়ি থাকে। এখন তোমার ছেলে কেমনে থাকে বাড়ির, এটা কি তুমি জানো? হ্যাঁ অবশ্যই, আমার ছেলে আমি জানবো না? আচ্ছা, ভেরি গুড। এখন আমি যেটা সংবাদ পেলাম, তোমার ছেলে রোজ তার ঘরে একটা করে বাইরের ভাসমান পতিতে হোক যাই হোক মেয়ে ছেলে নিয়ে আসি থাকে। এটা কি তুমি জানো কিছু? না, এটা আমি বিশ্বাসই করি না। আমার ছেলে মাদবর সাহেব ওইরকম না। মানে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো? জি। আচ্ছা শোনো, তাহলে যেহেতু তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো, তাহলে একটু আগে আমার একজন মোবাইল করে ফোন দিয়ে বলছে যে আজকেও নাকি কালকে রাতে তোমার ছেলের ঘরে একটা মেয়ে ঢুকছে, সে এখন পর্যন্ত তার ঘরে আছে। এটা হইতেই পারে না মাদবর সাহেব, আমি আমার ছেলেকে ভালো করে চিনি, আমার ছেলে ওইরকম না। আচ্ছা ঠিক আছে, যদি বিশ্বাস না করো তো চলো, তুমি চলেন। চলো এখন চলো। চলেন। হ্যাঁ, আমার ছেলের সঙ্গে ভালো করে চিনি, এই জন্যই তো। আচ্ছা চলো। আমি ভয় কথা বলি, আর সাক্ষী প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। দুনিয়া মাদবর সাহেব আমি তো খুবই লজ্জিত, এরকম একটা কাণ্ড বাড়াইবো ছেলে, কিন্তু ভাবতেই পারতাছি না। এখন তোমার কি করা উচিত? হ্যাঁ মাদবর সাহেব, আরে লাঠি আনতে। আরে না, দাও কই তুমি? কই যাও? লাঠি লিখে কই যাও? লাঠি? লাঠি, হ্যাঁ লাঠি দিয়ে, লাঠি দিয়ে ওরা আজকে সাইজ করবো। লাঠি আর কি যাওয়ার দরকার নেই। এখন তোমার ছেলে ডাকবে, আর ওই মেয়ে কই থেকে নিয়ে আসছে, প্রতিটা মেয়ে কার মেয়ে পরিচয় করবে, তারপরে তোমার পায়ে জুতে খুলি তোমার ছেলেকে আমার সামনে আজকে দিতে। তুমি তুমি আমার এই মহল্লা শেষ করে ফেলেছো। তোমার ছেলের তত্ত্বটা আজকে 15 জন লোক আজকে সকালবেলা আমার বাড়িতে নিচে দিচ্ছে যে তার ছেলে এইরকম পুরো মহল্লাটা মানে সর্বনাশ করে ফেলেছে, আর তুমি আমার সাথে চ্যালেঞ্জ দাও মাত্র 22 টাকা। ঠিক আছে মাদবর সাহেব, দাঁড়াও। কি ব্যাপার বলেছি, তুমি কখন আসা? মানে এই বয়াতি কে এটা? আমার বাইরা তো, বাইরা গভীর রাতে আইছে? অনেক রাইতে আইছে। কি হইছে, সমস্যা কি? না না, সমস্যা না। আমি তো মনে আমার তালই আর জামাল আমার ভাইরা। ওই কালকে রাত্রে আসছিলাম আর কি, এক জায়গায় গেছিলাম প্রোগ্রামে, পরে কাছে তো রাত্রে আইসা পড়লাম। না মানে ওই যে তোমার মাথার চুল, বয়াতি মানুষ, এই মাথায় মানে দেখো তো বেরিয়ে দেখো। ও মাদবর সাহেব, এইগুলা চুলগুলো বাইন্দা শুয়ে থাকি না, হইলে অনেক সময় ছিঁড়া যায়, চুল বালিশের নিচে পড়ে তো। আচ্ছা, তাই এগুলা
দিয়ে বাইন্দা রাখছি। আচ্ছা এই যে রেখে দিলাম। না মানে আর কি ব্যাপারটা হলো কি যে আমি শুনলাম ওর কাছে শুনলাম যে বয়াতি আইসি আর কি, তো একটু ভাবলাম যে একটু আইসি যখন একটু গান টান শুনে আসি, আর কিছু না। ও আচ্ছা, তো গান শুনবেন সবাইরা ওই একটা মাত্র সবাই দিতে আমি আচ্ছা তো বয়াতি কি কি ধরনের গান করো বাবা তুমি? এই তো শরীয়তি মারফতি বাইটালি বিচ্ছেদি লালন গীতি পল্লী গীতি সব ধরনের গানই আব্দুল সাহেব গাইতে পারি। বাহ, কম বাহ। বেশি আর কি। বাহ 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 বাহ, তাই। তার নজু আমি একটু যখন বয়াতি আসছে আমি একটু দুই একটা গান শুনি, কি কও? আচ্ছা আই যখন পড়ছেন বয়াতি সাহেব আছে হ্যাঁ। শুনবেন যখন আচ্ছা ঠিক এই আছে। একটা গান না না তো না, ঠিক আছে, তাহলে আপনারা গান শুনেন, আমি একটু বাইরে যাই। ঠিক আছে, বাইরে তাহলে গান শুনে আজ অসুবিধা নাই। আচ্ছা আব্দুল সাহেব বসেন, তাহলে সাহেব আপনি চাটা বসেন। নিয়ে আসো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। বসেন বসেন। আসলে এইখানে মানুষকে বসেন, হ্যাঁ, হ্যাঁ মানুষকে চেনা বড় এইখানে মুশকিল, বসেন, বুঝছো হ্যাঁ। বাবাজি? হ্যাঁ বাবাজি, তাহলে শুরু করো, একটু শুনি, আসছি যখন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আসছেন, আমার তো অনেক ক্লান্ত, ঘুমিয়েছিলাম, তো এটা যদি একটা কথা বলি। না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া কাউরে অপরাধী কইর না। আরে নিজের বলতো রটি মানুষ হুস করিয়া দেখো না। না জানিয়া না বুঝিয়া আহা, কাউরে অপরাধী করো না। আরে নিজের ভুল ত্রুটি মানুষ খোঁজ করিয়া দেখো না। আহা। মাতবার সাহেব, যেহেতু আপনার কথা রাখলাম, আমি অনেকটাই অনেক পরিশ্রম করে আসছিলাম, তো ঘুমে এখনো ছাড়ে নাই। আপনাকে আমি কিছুক্ষণ পরে আচ্ছা, যতক্ষণ খুশি আমি আপনাকে আচ্ছা, গান আচ্ছা, শোনাবো। ঠিক আছে বাবাজি, আমি একেবারে অনেক অনেক খুশি, ধন্যবাদ তোমাকে। আর আমি হুট করি তোমার এখানে আসার জন্য মাপ চেয়ে এনেছি নজরুলের কাছে, না ঠিক আছে? এখন আমি আজকে রাতে যদি একটু সারাদিন একটু ঘুম টুম পারো, ইজি হোক, সন্ধ্যাবেলা আমি আমার আর দুই একজন বন্ধু বান্ধব সহ নজরুলিয়া, তাহলে একটু আমরা যে সন্ধ্যা অবশ্যই অবশ্যই একটু আমাদের কয়েকটা অবশ্যই মাতবার সাহেব, গান শোনে। অবশ্যই ঠিক অবশ্যই। আছে, ভালো থাকো। ধন্যবাদ।